ঠিক ভোটের সময়টা একটু ভাবেন, আপনি রাজা, যদি বলেন পাটা মুছে দিতে দেবে, মুছে দেবে ভোট। এমন করে ফেলে যদি বলেন এই জুতোটা মুছে দাও তো, তাহলে ভোটটা দেবো, হয়তো মুছেও দেবে। ক্যামেরাটা একটু, এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না, মুছে দেবে মানে ভোটের জন্য। তখন আপনি রাজা, আরো আপনি ওকে চালাবেন, এইরকম একটা ব্যাপার। আর 4.5 বছর দেখুন, ও রাজা হয়ে যায়, আপনারা প্রজা হয়ে যান। যদি আপনি 5 বছরের জন্য রাজা থাকতে চান, চোখ কান খুলে রাখুন। 5 বছরের জন্য যদি রাজা থাকতে চান, আইএসএফ এর 7 দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন আসছে 5 বছর এমএলএ কে আপনার দ্বারে দাঁড় করিয়ে রাখবো, কথা দিয়েছে। আর একটা কথা বলি, দুয়ারে সরকারের পরে এখন 3 মাথার মাথায় সরকার চলে এসছে, দেখেছেন তো? হ্যাঁ, 10 লক্ষ টাকা করে 3টে বুথ মিলিয়ে, নাকি একটা বুথে তো 10 লক্ষ। কোথায় গেল সে টাকা? কোথায় গেল? কি উন্নয়ন হলো ভাই কদিনে? খুব হইয়ে হচ্ছিল। যাক, এখন দুয়ারে প্রথম ছিল কোথায়? সরকার ছিল পঞ্চায়েতে, বিডিওতে। এখন ওটা নেবে কোথায় এসেছে? দুয়ারে ছিল, তাও হয়নি। এখন চাপে পড়ে 3 মাথার মোড়ে এসেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, দেখুন 3 মাথার মোড়ে বিডিও এসে উপস্থিত হয়ে গেছে তো। হ্যাঁ, বিডিও, জয়েন্ট বিডিও অফিসাররা সব 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। আপনারা ঠিক যেভাবে 2021 সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন, 2026 সালে আপনারা শুধু সাথ দিলে হবে না, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন, তাদেরও সাথ দিতে বলুন। একটু যদি আমাদের সাথ দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, ওই বিডিও অফিস আপনার বাড়ির দ্বারে উপস্থিত হয়ে যাবে। ঠেলায় না পড়লে বিরাট, ঠেলা দিচ্ছি বলে তো উঠছে, বিরোধী তৈরি করেছিলেন বলে তো উঠছে। আচ্ছা বলুন, আপনারা যদি আমাকে বিরোধী বিধায়ক হিসেবে না পাঠাতেন, এমএলএদের মাইনে কত জানতে পারতেন? এমএলএদের মোবাইল খরচ কত জানতে পারতেন? কিচ্ছু জানতে পারতেন না। কিন্তু যখন 1952 সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে আসছে, 1952 সাল স্বাধীন ভারতের কথা বলছি, পরাধীন ভারতে দিয়েছে কি বলতে পারবো না। 1937 সালে স্বায়ত্ত শাসন, ওই সময় ভোট ছিল, আমি অততে যাব না। 1952 সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভোটিং সিস্টেম কত সালে হয়েছে? 1952 সাল থেকে শুরু হয়েছে, দিয়ে আসছেন তো। এ কথা কেউ কোনোদিন বলেছে? আরো অনেক কথা আছে, আমি এখানে আরো 5 জনকে বলতে হবে। সুতরাং 2026 আছে, বিজেপি তৃণমূলের বাইনারি করবে, ওসব গল্পতে গিয়ে লাভ নেই, একদম এই গল্প হবে, অত ভেবে লাভ নেই। আমার বিধানসভা থেকে আমি নওশাদ সিদ্দিকীকে পাঠাবো, মিনাখা বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, হাড়ুয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো। ওসব ভেবে লাভ নাই, কে আসবে কে যাবে দেখার দরকার নেই। আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নওশাদ সিদ্দিকীর মতো কাউকে পাঠাবো, যে আমার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে, লড়াই করবে, মাঠে ময়দানে সত্য কথা বলবে, কোনো দ্বিচারিতা করবে না। আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম। ভুলটা কি? 4 তারিখের জায়গায় 2 তারিখ। আমি নিজের ক্লারিফিকেশন দিচ্ছি না, আমি এই ধরনের পলিটিক্স করতে এসেছি, আমি মিথ্যার আশ্রয় নেব না। 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে লিখে পোস্ট করেছিলাম যে না, ওইনার নামে যেটা হয়েছে ওটা 2 তারিখ নয়, 4 তারিখ। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত, এটা লিখেছিলাম তো। আর আজকেও বলছি, আমি এই পলিটিক্সটা করতে যাই কারণ আমি মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ দিয়ে, কাউকে মারধর করে, বোম মেরে, বুথ দখল করে আমি জিততে চাই না। মানুষ যদি সুযোগ দেয় কাজ করব, ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, কাউকে পরোয়া করি না। তোর মমতা ব্যানার্জি রাখ, তোর শুভেন্দু অধিকারী রাখ, তোর রাখ তো রে। আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি, কারো চটি দেখিয়ে, কারো সিম্বল দেখিয়ে নয়। নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিকী আহ্বান করেছিল ভাঙড়ের মানুষকে, আমার ভাইকে পাঠাও, তোমাদের জন্য লড়াই করবে। তাই আপনারা আমার বড় ভাইজনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন, লড়াই করেছি না, ঘরের মধ্যে বসে আছি না, আমি স্যালেন্ডার হয়ে গেছি, আপনারাই বলুন। আমি বিধানসভার এখন এখানে যারা কথা বলি, বিধানসভার ভিতরে একটু বেশি কড়া কথা বলি আবার, বুঝতে পেরেছো? কিন্তু বিধানসভার টিভি নাই, সমস্যা এটা। বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো, যে বিধানসভা টিভি চালাতে হবে, লাইভ চালাতে হবে। আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে, না রাজ্য আমার বিধানসভার কথা বলছে, রাজ্যের কথা বলছে, মানুষের কথা বলছে, আমি দেখতে চাই। এই আওয়াজটা তোলা দরকার নেই। সব তো যখন হচ্ছে লাইভ, তাহলে লাইভ টিভি হবে না কেন? লোকসভা পার্লামেন্টের 2টো কক্ষই, রাজ্যসভা লোকসভা 2 জায়গায় লাইভ টিভি, অনেক বিধানসভায় লাইভ টিভি। পশ্চিমবাংলায় কেন হবে না? হবে না কেন ভাই? ডাল মে কুছ কালা হ্যায়। আমি তো বলছি 2026 সালের আগে এরা করবে না।
আর 2004 যদি আমার পিরিয়ডে মানে 21 থেকে যদি হতো আমাকে গলা ফাটাতে লাগতো না, আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম। আর আপনারাই বলতেন যে নওশাদ সিদ্দিকী ছাড়া গতি নাই, কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আওয়াজ তুলি, দলিতের ফেক সার্টিফিকেট আদিবাসীর জন্য আওয়াজ তুলি, মুসলিমদের জন্য আওয়াজ তুলি, শিক্ষার জন্য আওয়াজ তুলি, স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি, কৃষকদের জন্য আওয়াজ তুলি, মৎস্যজীবীদের জন্য আওয়াজ তুলি, চা বাগানের মানুষের জন্য আওয়াজ তুলি। ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায়, শর্ট লেগে যেতে হচ্ছে, অত দূর হয়ে যাচ্ছে, এখানে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ে আর একটা কলেজ চাই, গার্লস কলেজ চাই, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান চাই, ভাঙড়ের রাস্তাঘাট, ভাঙড়ের পচা খাল, ভাঙড়ের এই লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা, এখানে যে পিউরিফাই না করে যে পানিগুলো বাইরে ছাড়ে, বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়। এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি। আপনি জানেন আপনার বিধায়কের কাজ কি, আমি তো শাসকে নেই, আপনার সমস্যাটা আমি তুলে ধরবো, আপনার মুখ, এই 3 লক্ষ মানুষের মুখে বিধায়ক। তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি, সেটা দেখতে হবে বড় জিনিস, সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতে। বিধানসভা টিভি চালায় না, সেই কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে। কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে বলবো, যদি আমার ভিডিও শুনতে থাকেন শুনবেন, তাহলে আওয়াজ তুলুন।